السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم. मोहतरम व मुकर्रम हजरात मुसल्लिन कराम, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ा एहसान व मेहरबानी। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের খিদমতে আলোচনা করব। সে বিষয়টা হলো যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যতগুলো ধর্ম আদম আলাইহিস সালাম থেকে দিয়েছেন, কোন ধর্মই পুরাপুরিভাবে সংরক্ষিত নাই। এবং ওই ধর্মকে, যার মাধ্যমে ধর্মের সূচনা নবী, সেও যেহেতু মানুষ, তার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এমন কোনো ব্যক্তিরও আগমন হয় নাই যে ওই নবীর ধর্মের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ধর্মীয় জিনিস না, ধর্মীয় রীতিনীতিতে পালন করা হয়, সেগুলোর থেকে ধর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পিওর ধর্মটা আবার জনগণের সামনে পেশ করবে, এরকম কোনো লোকও আসে নাই। আল্লাহ যার কারণে যার নিকটে যা কিছু আছে সব বিকৃত, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। এমনকি আসমানি যে ধর্মগুলো, ইহুদিয়ত এবং নসরানিয়ত, নসরানিয়ত তো আমাদের নবীর একেবারেই নিকটতম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরেই রাসূলুল্লাহ। কিন্তু এই ঈসাইয়ত যেটা খ্রিস্টীয় ধর্ম, এটাও তার সঠিক পথে নাই। যার কারণে আপনারা শুনেছেন, আমি বলছি যে সমস্ত নবীদের আগমন হয়েছে বিশ্ববাসীকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? তাওহীদ মানে আল্লাহ এক, আল্লাহ এক। এজন্য সব নবীদের প্রথম দাওয়াত তাওহীদ। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি হলো? তাওহীদ। কি হলো? তাওহীদ। হবে কি? তুফলিহুন, সফল হয়ে যাবে। তার অর্থ বিশ্ববাসীর সফলতা তাওহীদের বলার কারণে, তাওহীদে বিশ্বাসের কারণে। যখন কোন জাতি তাওহীদে বিশ্বাসী হবে
সেই জাতি সফল হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? কিসে বিশ্বাসী হবে? তাওহীদে। তো আপনার এবং আমার বিশ্ববাসীর সফলতা তাওহীদের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ। কিন্তু দেখেন আজকে খ্রিস্টীয় ধর্ম যেটা সালিসু সালাসা, এক খোদা না তিন খোদা? খোদা কয়জন? তিনজন। ওদের ধর্মে কয়জন? তার অর্থ রাসূলুল্লাহর থেকে নিকটতম ধর্ম যেটা, সেটার মধ্যে প্রথমটাই নাই। কি নাই? তাওহীদ নাই। আল্লাহ, আল্লাহর ম্যাডাম আর আল্লাহর একজন ছেলে, কয়জন হইল? এই জন্য আরবিতে বলে সালিসু সালাসা। এই যে তিন বানাই ফেলছে, তো তিন বানাইলে তাওহীদ থাকলো? এই জন্য আমার দোস্ত, আমি যে কথাটা বলছি খুব মনে রাখার মতো, মনে রাখবেন যে কোন নবী তাওহীদের পরিপন্থী কোনো কথা তাদের মুখ দিয়া আসেই নাই। কারণ তাদের আগমনই হয়েছে তাওহীদের জন্য, তাওহীদ বুঝানোর জন্য। তারা আবার তাওহীদের খেলাফ, শরীক আল্লাহর কিভাবে বলতে পারে? এই জন্য কিয়ামতের দিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের ভিতর আসছে, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে আল্লাহ বলবেন, আরে ঈসা কি খবর? তখন সে বলবে যে আল্লাহ আমি তো ওইটাই বলছি যেটা আপনি আমারে শিখিয়েছেন। আল্লাহ কয়জন? একজন। আর এরপরে আমি যদি বইলেই থাকি তা তো আপনি জানেনই, মানে কি আমি এই কথাটা বলার হিম্মত কখন হয়? যখন যদি বইলে থাকে যে আল্লাহ ইন কুলতু কুলতু, আমি যদি বইলে থাকি আনতা আলাম, আপনি তো সবচেয়ে ভালো জানেন, অতএব আমি যেটা বলছি যে আমি বলি নাই এটাই ঠিক, এটাই ঠিক। তো বোঝা গেল ঈসা আলাইহিস সালামও তিনের কথা বলেন নেই, কোন নবী বলেন নেই, কোন নবীর আগমনই হয় নাই। এজন্য আমাদের সবচেয়ে বুনিয়াদী জিনিস, যেটার উপরে ধর্মের ফাউন্ডেশন, আসমানি ধর্মের ফাউন্ডেশন, সেটা হলো তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে। আমাদের ধর্মটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি চেষ্টা করছেন। যেরকম এক হাদিস শরীফের ভিতরে আসছে, আপনারা শুনছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা, পড়ছেন না? এর কারণ হলো যে আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা আরজি নিয়ে এসেছিলেন রাসূলের, ইয়া আল্লাহ রাসূলুল্লাহ, তাদের যেরকম বিভিন্ন জিনিস আছে এরকম আমাদেরও হইলে কেমন হয়? আল্লাহ রাসূল ডাইকে গেছেন ফায়ারে, লাল হয়ে গেছে চেহারা মোবারক, যে ওমর তুমি এই কথা বলতেছো? অনেক বেশি রাগ হয়েছে। তখন উনি রাসূলের রাগটা দেখা সামনে একেবারে আত্তাহিয়াতের সূরাতে বৈশা মাথা নিচের দিকে দিয়া জোরে জোরে পড়তেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা, যে আমি রব হিসেবে আল্লাহকে পাইছি, আমি খুশি। রসুল হিসেবে মুহাম্মদুর রসুলকে পাইছি, আমি কি খুশি। আর ধর্ম হিসেবে ইসলাম পাইছি, আমি খুশি। বারবার বলতেছিলেন, আর আস্তে আস্তে রসুলের রাগ কম হইতেছিল। বুঝলেন? তার অর্থ হলো আমার দোস্ত, যে শিরকের কোনো অবকাশ কোন ধর্মীয় আসমানি ধর্মের ভিতরে নাই। যারা যা বানাইছে নিজের ইচ্ছায় বানাইছে, কিন্তু শিরিক তো শিরিক। আমাদের এই ধর্মের ভিতরে সামান্যতম কোনো জিনিসও যদি ঢুকে থাকে, ওইটাকে আবার ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন তাদের নাম মুজাদ্দিদ, তাদের নাম মুজাদ্দিদ। হাদিস শরীফের ভিতরে আসছে,
যে কোনো একটা উম্মতের যখন 100 বছর অতিবাহিত হয়ে যায়, কতদিন, তখন ওই জাতির কিয়ামত হয়ে যায়। ওই জাতির কি হয়ে যায়, মানে কিয়ামতে যেরকম সবকিছু খতম হয়ে যাবে, তো প্রতি শতাব্দীতে 100 বছরে কি হয়ে যায়, ওই জাতির ওই সমাজের বিলুপ্ত হয়ে যায়, সেটা থাকে না। এই যে মনে করেন যে এই মুহূর্তে আমাদের সামনে যারা আছে, 100 বছর পরে কি ছোট হোক বড় হোক কাউরেই পাবেন, কেউ কিন্তু থাকবে না। তো যখন এরকম একটা শতাব্দী অতিবাহিত হয়ে যায়, ওই শতাব্দী অতিবাহিত হওয়ার কারণে সমাজের ভিতরে কালচারের মধ্যে একটা পরিবর্তন আসে। কি আসে, পরিবর্তন আসে। কারণ 100 বছর পর্যন্ত যদি মনে করেন একটা জিনিসকে আপনি দেখতে থাকেন, কতদিন পর্যন্ত আপনার ঘরের ভিতর কি হচ্ছে, 15 বছর একটা বাচ্চা বাবু জন্ম নিয়েই দেখতেছে যে তার আব্বু এটা করে, তার আম্মু এটা করে, তার দাদু এটা করে, আশেপাশের লোকজন এটা করে। তো স্বাভাবিকভাবেই তার মনের ভিতর একটাই হয়ে যায়, এইটাই বোধহয় আমাদের ধর্ম। ঈদের দিন আসলো, গান বাজান শুরু করলো, আপনার ঘরেও বাজে, আর একজনের ঘরে বাজে, আর একজনের ঘরে বাজে, ওটা দেখে। এরকম দেখতে দেখতে যদি 100 বছর কাটে, 60 বছর 70 বছর ওর জীবন হয়, ও দেখে, ওরে এর থেকে ফিরে আনা অনেক কঠিন। এইভাবেই মক্কাতুল মুকাররমার ভিতরে শিরিক আসছিল। মক্কাতুল মুকাররমার মানুষগুলো কিন্তু ইসমাইল আলাইহিস সালামের খানদান, আর ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বুঝে আসছে না? যাকে মিল্লাতু ইব্রাহিম বলা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এই ধর্মের পিতা, মুসলিম জাতির পিতা যেই লোকটা, সেই লোকটার আওলাদের ভিতরে তিনি তো এত স্বচ্ছ জীবন, এত স্বচ্ছ। যিনি একবার আসছেন, ইসমাইল আলাইহিস সালামের বিবাহ হয়েছে, বৌমাকে দেখেন নাই, বাসায় এসে ঢুকছেন, ঢোকার পরে কথাবার্তা বলছেন, তোমাদের ফ্যামিলিতে লোক কজন, কি দেখি, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে। পর্দা আসছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরও পরে। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে কি ছিল না, পর্দা ছিল না। আর আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিস কেন আসছে, পানি কেন আসছে এটা কখনো বলবো, এই যাতে করে দিন পিওর থাকে। দিন কি থাকে, পিওর থাকে। ওই ভদ্র মহিলা, ওনার বিবি আসে, বৌমা, ওই মহিলাকে বৌমা না, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী তো বৌমা হলো না। বৌমাকে জিজ্ঞেস করছে, তোমাদের কেমন কাটছে সময়? না আঙ্কেল, বেশি বালা না, অনেক কষ্টের ভিতরে আছি, অনেক কি আছি, খাইয়া না খাইয়া থাকি কষ্টের ভিতরে। তো শিকায়ত হলো না, কমপ্লেন হলো না? কারণ এই যে ভালো না ভালো কে রাখেন? আল্লাহ রাখেন। এখানে বলা দরকার ছিল মহিলার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সাথে সম্পর্ক হলে সে বলবে আলহামদুলিল্লাহ। সে কি বলবে? সে আলহামদুলিল্লাহ তো বলে নেই। তো উনি সবকিছু শুনে মেলে তারা বললেন যে, শোনো, তোমার হাজব্যান্ড, তোমার স্বামী বাসায় আসলে বললো যে একটা বৃদ্ধ লোক আসছিল, সে একটা কথা বলেছে, সে সালাম বলছে, তোমার কি বলছে? সালাম। আর একটা কথা বলে গেছে। কি কথা বলবা? যে ঘরের চৌখাটটা বেশি ভালো হয় নাই, চৌখাটটা বেশি ভালো হয় নাই, চৌখাটটার জন্য চেঞ্জ করে ফেলে। দেখছেন কেদেরা? তেমন কিছু না, কিন্তু শুধু একটুক কথা, নবীর ঘরে নবীর ঘর করবে, নবীর ঘর করবে, আর সে আল্লাহ পাকের যে কোনো অবস্থায় ঘর জিন্দা কুনি আতায়তু ওয়ারবাকুশি ফিদায়তু জাশুদা মুবতালায়তু হারচেকুনি রিদায়তু। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ যখন যে নির্দেশ দিয়েছেন তখন সেই নির্দেশনাকে খুশিতে পালন করছেন। তার ঘরে থাকবে, তার বেটার বউ হবে,
আর এই ধরনের এটা হইতে পারে না, চৌকাঠটা পরিবর্তন করে ফেলতে বলল। ইসমাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরেই আমরা তো আসলে দেখেন, আমরা তো এই চোখ দিয়ে দেখি, যারা আল্লাহর ওলি হয়, নবী হয়, তারা নূরের চোখ দিয়ে দেখে। কি চোখ দিয়ে দেখে? মনে করেন আপনি গেছেন, আপনার বাসায় লাইট ছিল না, মনে করেন লাইট চলে গেছে, এখন বাসায় যখন ঢুকছেন তখন লাইট আসে, তো আপনি দেখেন কি দেখেন না? আসার সাথে সাথে দূরের থেকে দেখা যায় লাইট জ্বলতেছে, তাই না? বাসায় এসে বলে, কি ম্যাডাম লাইট কখন আসছে, বিদ্যুৎ কখন আসছে? কাজে এই তো কিছু সময় আগে আসছে। তো লাইট আসলে আমরা এই চোখ দিয়ে দেখি না? দেখি না? দেখেন না? কে কে দেখেন না? তো আর এক প্রকার লাইট আছে, তার নাম নূর, তার নাম নূর। ওই নূর যদি কোনো জায়গায় আসে, তো নূরানি চক্ষু যাদের আছে তারা বুঝে, যাদের কি আছে। ইসমাইল আলাইহিস সালাম ঘরে ঢোকার সাথে সাথে দেখে যে হায়, ঘরের ভিতরে নূরই নূর মনে হচ্ছে, কারণ নূরানি মানুষের তো আগমন হয়েছিল। আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম আর আসার সাথে সাথে মহিলা বলছে যে দেখেন, একটা লোক আসছিল বয়স্ক, সে আপনাকে সালাম বলছে। বলে আর কোনো পেগাম? বলে আর একটা কথা কইছে, আমি বুঝিনি এই কথাটা। কি বলছে? বলছে ঘরের চৌখাটটা বেশি ভালো না, তো ওকে বললো চৌখাটটা যেন পরিবর্তন করে ফেলে। আরে ম্যাডাম তুমি কি বলছো? তোমার কিছু জিজ্ঞেস করছিল? হ্যাঁ জিজ্ঞেস করছিল, যে তোমাদের জীবন কেমন কাটতেছে, সুখে শান্তিতে আছো কিনা? তা আমি বলছি না, বেশি সুখে নাই, খাবার দাবার নাই, না খেয়ে থাকি, এই সেই, একটু কমপ্লেনের কথা বলছি, বাস হয়ে গেছে। ওই চৌখাট, ঘরের চৌখাট মানে কি তা তুমি বুঝছো? চৌখাট তুমি, আমার বাবা তোমাকে চেঞ্জ করতে বলছে, তোমাকে তালাক দিতে বলছে, আচ্ছা এখন থেকে আর তুমি আমার বিবি নাই, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, আমার আব্বা যেটা বলছেন আল্লাহর পক্ষ থেকে বলছেন, আচ্ছা আমি আর তোমাকে রাখতে পারতেছি না। চৌখাট কোনটা? বউ চৌখাট। কথা কতখানি ভালো নাই, কি নাই? ভালো নাই। অথচ আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে রেখে গেছে, ভালো আছেন। হাজেরা ইসমাইল জিজ্ঞেস করছে আল্লাহর হুকুমে, বলে হ্যাঁ, উপরে ইজাল্লাহ ইউদাইয়ুনা, তাহলে আমাদেরকে আর তিনি কি করবেন না? ধ্বংস করবেন না। তারা তো যে কোনো অবস্থায়, সব অবস্থায় আল্লাহর হুকুমে ভালো। আল্লাহ যে অবস্থা রাখেন সে অবস্থা কি ভালো। ভালো না একটু কথা আল্লাহ নবীর ফ্যামিলির থেকে বরদাস্ত করেন। শিরিক তো দূরের কথা, শিরিক তো অনেক পরের কথা। আল্লাহ, তো আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীতে ওই যে মানুষ যা দেখে, আমি বলছিলাম আরব দেশের মানুষ ইসমাইল আলাইহিস সালামের খানদানের মানুষ, আর ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের, কিন্তু তারপরেও কিসের ভিতর ঢুকে গেছে? শিরিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন তারা বলল যে মুহাম্মদ তুমি কি বলো, ইন্না ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এইভাবেই করতে দেখছি রে মুহাম্মদ, তুমিও তো দেখছো আমাদের পূর্বপুরুষরা। এই যে এখানে দেখেন, এই মনে রাখতে পারবেন তো, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না, আপনাদেরকে ধরাই দিচ্ছি খালি, এসব আপনারা জানেন, আপনারা হুজুর কম না বর্তমানে, মসলা মাসাইল সব জানেন। এই যে দেখেন, এই যে বাইতুল্লাহ শরীফ, তার অর্থ হলো তাদের সমাজের ভিতরে অনেক অবৈধ জিনিস ছিল, কিন্তু ওই অবৈধটা করতে 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 তারা মনে করতে এটা বৈধ। আবার অনেক ভালো কাজও ছিল, ভালো কাজ ছিল। কথার কথা জিনা তারা করতো না, কি করতো না? হ্যাঁ, হারাম মাল খাইতো না, জিনা করতো না। যার কারণে আমি আপনাদেরকে শুনেছি, ওই যে কয়েকদিন আগে শুনে এলাম যে হিন্দা, এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ওনাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিন্দা বলো
আমি জিনা করব না, চিৎকার দিয়ে উঠছে। মোহাম্মদ কি বলো, জিনা করব না? আমি কোন আলতু ফালতু খানদানের মেয়ে? তুমি জানো না আমি কুরাইশ বংশের মেয়ে। আর ভালো ফ্যামিলির মেয়ে কি কখনো জিনা করে? এই কথা কি বুঝলেন? ভালো ফ্যামিলির মেয়ে কখনো কি করে না? জিনা করে না। আর বর্তমানে মায় বিএ পাস মেয়েরে একজন একটা উল্টাপাল্টা করছে, বলে যে ঠিক আছে আমরাও স্কুল কলেজে পড়ছি, এগুলো হয়, কিন্তু আমার মেয়েটা তো এখনো ছোট। এগুলো কি হয়? আমরাও স্কুল কলেজে পড়ছি, এগুলো হয়, কিন্তু আমার মেয়েটা এখনো কি পড়ে? বিয়ে পড়ে। তার সাথে কেন হইলো? এটা বড় হইলে তো এগুলো হয়। আবার একজন বলতেছে আমার এখানে এসে বলছে যে উঠতি বয়সে তো এগুলো হয়। আমাদেরও তো উঠতি বয়স ছিল, একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। উঠতি বয়সে কি হয়? ছেলেদের সাথে সম্পর্ক হয়, একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর ওখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা যে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চাবায় খাইছে, সেই মহিলা কি বলতেছে, কি বলো কোন ভদ্র ফ্যামিলির মেয়ে সে কি জিনা করতে পারে? আমার ফ্যামিলি কোন ফ্যামিলির সাথে সম্পর্ক দেখো না? তার অর্থ যে জিনা করাটা সামাজিক ভাবে অনেক ঘৃণিত জিনিস ছিল। পরের মাল খাওয়া, পরের মাল খাওয়া, অবৈধ মাল, পরের মাল মানে কি? এটা খাওয়া অনেক ঘৃণিত জিনিস ছিল। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, যে আমি এখানে বলছি ধরাই দিচ্ছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছোট ছিলেন, বাইতুল্লাহ শরীফ ওনার ফ্যামিলির মানুষ কুরাইশে মক্কা তারা করছিল না, সিদ্ধান্ত নিছিল না কি করার জন্য? নির্মাণ করার জন্য। তো নির্মাণ করতে হলে তো যেরকম আমাদের মসজিদ নির্মাণের জন্য ওই যে ছাদ দিতে হলে টাকা লাগবে না? একজনই দিবে না সবাই দিবে? এরকম সবাই দেয়। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মধ্যে এককভাবে না থাকাই ভালো। সকলে শরীক থাকলে সবাই তারে ভালোবাসে। কারণ যেখানে দুটো পয়সা খরচ হয় তখন কি লাগে? মায়া লাগে। ওটা নষ্ট না হোক, ওটা ভালো থাকুক, আমার পয়সাটা কাজে লাগুক, এটা মন চায়। এসব সময়ের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহ পাক এইভাবেই করছেন। মুশরিকরা এখন জমা হয়েছে যে বাইতুল্লাহ অনেক পুরান সুরান হয়ে গেছে, এটার একটু চলো আমরা আবার নতুন ভাবে কি করি? নির্মাণ কাজ করি। সবাই সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ ওকে। তখন নেতা যিনি ছিলেন তিনি বলেন, এই শোন, জজবার ঠেলায় আইসা যেন আবার হারাম টাকা এর ভিতরে দিয়ে দিবেন, আল্লাহর ঘর বানাইতেছি। কি বানাইতেছি? হ্যাঁ কি বানাইতেছি? আল্লাহর ঘর। হারাম টাকা যেন এর ভিতর ঢোকে না, টাকা দিতে হবে হালাল। হালাল জার্নি করে যা আছে তাতে দিতে কৃপণতা করবে না। আর হারাম টাকা দিয়া সেক্রেটারি সভাপতি হবে না। কথা কি বুঝেন নেই? বর্তমানে যে বেশি দেয় সে সভাপতি, টাকা একটাও হালাল না অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়মেই। বরং নির্মাণ কাজের সময় আরো যেটা বদমাশ এলাকার ভিতরে সেটা সব কাজে আপনি নির্মাণ কাজের সভাপতি, এমনি কমিটি আছে নির্মাণ কাজের কি সভাপতি, সভাপতি বানাই দিল, বাহ। সে নির্দেশনা পাঠায়, হাদি সাহেব ওই আমাদের মসজিদের লোকজন যাচ্ছে একটু খেয়াল রাখেন। এমনি চাইলেও তো দিতেন, কি বলে, এমনি চাইলেও দিতেন, 5 লাখ টাকা দিয়ে দিয়েন, বা রডটা আপনি দিয়ে দিয়েন, সিমেন্ট আপনি দিয়ে দিয়েন। এরকম অনেক ধনী মানুষ আমাকে ফোন করে, হযরত এরকম বলতেছে, আমি করবো কি? সুদের টাকা দেওয়া জায়েজ হবে কিনা? সুদের ব্যাংকে কিছু টাকা পড়ে আছে, জায়েজ হবে কিনা? কি কাজের জন্য? এমনি টাকা নাই, টাকা আছে কিসের? সুদের। এখন সে সাহেব যেই সাহেবে বলছে না দিলে খবর আছে, না দিলে কি আছে? খবর আছে। কি করব? আর ওখানে মসজিদ নির্মাণ করার সময় মুরব্বিতে কি বলতেছেন? কি বলতেছেন? হারাম টাকা যেন আসে না। আর আগে নেতারে মানতো, নেতারে কি মানতো, সবাই যার যার তৌফিক অনুযায়ী টাকা লয়ে আসছে। টাকা উনি একত্রিত করছেন। ইচ্ছা ছিল এই যে বিম
আগে কাঠ দিয়ে দিত, শাল কাঠ। কি কাঠ? শাল কাঠ। তারপরে আসলে লোহা দিত, আগে দিত শাল কাঠ দিয়ে। দেখবেন অনেক পুরান পুরান বিল্ডিং এর ভিতরে কাঠ পাবেন, এখনো ঢাকাতে পাবেন শাল কাঠ। আমাদের এইখানে যখন আমরা এই যেটি ভাঙছি তখন এখানে ভীম ছিল, লোহার ছিল, তার আগে শাল কাঠ দিত, অনেক ঘরে পাওয়া যেত শাল কাঠ। এই যে আমাদের এই যে আখতার মসজিদ, দারোগা সাহেবের বাড়ি, ওর বারিন্দা যখন আমরা ভাঙছি তো বারিন্দার ভিতর কি ছিল? কাঠ ছিল। হ্যাঁ, অনেকদিন পর্যন্ত এই যে আমাদের কামাল গার্ডেন, এখন ওর সামনে যে ছিল ওর ভিতরে কি ছিল? লোহা ছিল। এখন মাশাআল্লাহ এরকম বিম বানায় মানুষ। তো উনি হিসাব কিতাব করে দেখলেন শাল কাঠ দিয়ে বানাবেন, কিন্তু পুরা জায়গাটা কি হয় না? কভার হয় না। পুরা হারামের জায়গাটুকু কি হয় না? কভার হয় না। তখন এই যে এই সভাপতি সাহেব মনে রাখবেন, তখন উনি বললেন যে দেখো, আমরা এই হারাম শরীফের কন্ট্রাক্টর না, বরং আমরা খাদেম। একটা হলো কন্ট্রাক্টর হওয়া, আর একটা হলো কি হওয়া? যার কারণে দেখবেন এই যে বাইতুল্লাহ শরীফে যাবেন হজ করতে, উমরা করতে, দেখবেন ওখানে ওই যে শাহ ফাহাদ বা বর্তমান যারা সালমান যারা আছেন, ওনাদের নামের শুরুতে লেখা থাকে খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। খাদেমুল, ওটা কিন্তু ওয়াকফ স্টেট। এমনকি ওই জমজম টাওয়ার, মক্কা টাওয়ারের পুরো জায়গায় সবগুলো হারামের জন্য ওয়াকফ। ওয়াকফ স্টেটে অনেক জিনিস আছে ওখানে। বাইতুল্লাহ শরীফের সব খরচপাতি তার মাধ্যমে আসে। কিন্তু এই সব ওয়াকফ স্টেটের এবং বাইতুল্লাহর এবং রাসূলুল্লাহ মসজিদে নববী এর তারা সভাপতি, সেক্রেটারি তা না, বরং কি লেখা আছে? খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। যে আমরা হারামাইন শরীফাইনের কি? হারামাইন মানে দুই হারাম, হারাম মানে এক হারাম, হারামাইন মানে দুই হারাম। তার অর্থ মসজিদে বাইতুল্লাহ, মসজিদে নববী, এই দোনো হারামের আমরা কি? খাদেম। আহা, এটা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে পয়দা করে দিক। খাদেম কি? খাদেম না কন্ট্রাক্টর? যখন মানুষ কন্ট্রাক্টর হয় তখন মনে করে যে এত দিনের ভিতরে আমার মেয়াদ আছে 5 বছর, এর ভিতরে হালাল হারাম যে কোনো ভাবে হোক 10 তলা বানায় দিতে হবে, নাইলে কন্ট্রাক্টর থাকবে না বা বিল পাস হবে না। তাই আমি তো খাদেম ভাই, যতদিন আল্লাহ বাঁচায় রাখেন আমি মসজিদের খাদেম। যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, নাম সভাপতি সেক্রেটারি থাকুক চাই না থাকুক, আমি মসজিদের কি? খাদেম। সব মুসল্লি খাদেম। এ বাবা দিয়ে আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا أشهد أن لا حول ولا قوة. لا حول.
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক একটা শব্দ আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট দোস্ত। এই জন্য কমিটিতে যারা আছেন বিভিন্ন মসজিদের বিভিন্ন জায়গায়, আমাদের এই মসজিদে আছেন, নিজেকে খাদেম মনে করেন ভাই। কি মনে করবেন? খাদেম। আর হালাল টাকা, কি টাকা? হারামটা নিবেন না, হালাল নিবেন। বলে দিবেন মসজিদ নির্মাণের সময়, আলহামদুলিল্লাহ এখানে বলার তৌফিক হয়েছে। যতদিন আমি এই চান্দা করতাম মসজিদের জন্য, বলে দিতাম যেন হারাম কেউ দিবেন না, হারাম গ্রহণ করা হবে না। যদি তারপরে দিয়ে দেন গুনাহগার আপনি হবেন, আমি স্পষ্ট বলে দিই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ যে হারাম যেখানে ঢোকে সেখানে গন্ডগোল হয়। কারণ হারাম দেয়ই তো মতলবে। ওই হারাম কিসের জন্য দেয়? যার কারণে দিয়া হারাম দিয়া ঢুকছে, তারপরে সবাই কি সবসময় রাখে? মতলব তাদের মতলব পুরো হয়ে গেছে, বাদ দিছে, আমার টাকা দে আগে, তারপরে আমার সেক্রেটারি খতম করে। ডাকাতে কাজে হুজুর এর পিছনে কত টাকা খরচ করছি আমি জিজ্ঞেস করে দেখেন। এখন আজকে নাকি আমি সেক্রেটারি থাকবো না? কেন থাকবো না? আমার টাকাটা দিয়ে তারপরে কথা কোক। তো দিছে কিসে? কিসে দিছে? মতলব দিছে। মতলব না থাকলে গন্ডগোল হবে না? গন্ডগোল হবে? আমার জানা মতে, আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ বাইতুল আমানের শুরুর থেকে, ফাউন্ডেশন থেকে নেক মানুষগুলো করছে। হাজী কোরবান আলী সাহেব রহমতুল্লাহ আলাই, তাকে দেখি তো নাই, অনেক ওলামায়ে কেরামদের নিকটে, আমার শ্বশুরের নিকটে, আর অনেকের নিকটে তার বিষয় আমি শুনছি, হাজী কামাল সাহেবের নিকটে। তারপরে হাজী কামাল সাহেব তো একজন আজীব ধরনের মানুষ ছিলেন। তাকে তো আমি একেবারে নিকট থেকে এমনভাবে দেখার তৌফিক হয়েছে, তার কথা আমি কি বলবো আপনাদেরকে। অনেক একজন ভালো মুখলেস, আমি আল্লাহওয়ালা তো না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ দেখলে আমি চিনি, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তারপরে তার ফ্যামিলির নিকটে মোতাওয়াল্লি কোকাবাই আছেন, হারাম টাকা এর ভিতর ঢুকেছেন আমার জানা নেই। অতএব এখনো যারা পরিচালনা কমিটির ভিতর আছেন, হারাম টাকা ঢুকাবেন না। হারাম টাকা ঢুকাইলে গন্ডগোল থেকে বাঁচতে পারবেন না, মারামারি মাথা ফাটাফাটি হবে। এই জন্য যে যা দিবে বলবেন যে আল্লাহর ওয়াস্তে দিবেন, আর কি দিবেন? হালাল দিবেন। একটা হলো কি বলবেন? আল্লাহর ওয়াস্তে দিবেন, আর দিবেন হালাল। হারামটা দিবেন না। হারামটা দিলেও সমস্যা, আর এই মতলবে দিলেও কি সমস্যা। তার পথ যখন যাবে সাথে সাথে বলবে দেখো আমার ওগুলো দিয়ে তারপর কথা কও। এ ডাকাতে হয়। আল্লাহ পাক আমাদেরকে, ওই যে আমি তো বলি, ওই যে কাফেররা তারা কি বললো? মুশরিক। হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে। কি টাকা দিয়া? হালাল টাকা যা জমা হয়েছে পুরো জায়গা ঢাকে না। তখন বলেন যে দেখেন আমরা কন্ট্রাক্টর না, আমরা ইচ্ছা করছিলাম খাদেম হিসেবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যা মঞ্জুর হয়েছে অটুকি, যতটুক হয় অটুক বানাও, বাকিটুক পরে। ওই বাকি যেটুক রয়ে গেছে সেটুকুর নাম হাতিম, সেটুকুর নাম হাতিম টুক বানাইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটা জানতে পারছি। আমাদের আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা মান্যত মানছে যে আল্লাহ রাসূল যদি এই যুদ্ধের থেকে এইভাবে খায়রিয়াতের সাথে ফিরে আসে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেয়, তাহলে আমি বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়বো কোথায়? ঘরের মধ্যে। আমরা তো পড়ি ঘরের বাইরে, ঘরের ভিতরে পড়ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিকঠাক মতো চলে আসলেন, তখন ওনার আশা উনি ব্যক্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম চিন্তা করছিলাম, মানত মানছিলাম। আল্লাহ রাসূল বলছেন চলো আমার সাথে। নিয়ে হাতিমের ভিতর ঢুকে দিয়েছেন, বলছে পড়ো নামাজ। তখন ইয়া রাসূলুল্লাহ আমি তো মান্নত মানছি বাইতুল্লাহর মধ্যে পড়বো, এটা তো বাইতুল্লাহ না। কারে এইটি তো বাইতুল্লাহ। তারপরে রাসূল ইতিহাস বলছেন, এই যে ইতিহাস আমি শুনে এলাম। তবে আল্লাহ রাসূল একটা কথা সেখানে বলছেন। কি বলছেন? এটা উলামায়ে কেরামদের বোঝার মতো। অনেক ওলামায়ে কেরাম আছে একটু মাথা গরম,
কি গরম? মাথা গরম। হকের জন্য জান দিয়ে দিব, তারপরে জান দিতে যাইয়া সব যায়। জান কিভাবে দিতে হবে তাও বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন লাউলা হিদসানু কওমি, আরে শোনো আয়েশা, তোমার জাতি নও মুসলিম, মানে নতুন নতুন মুসলমান হয়েছে, তো মুশরিক ছিল, পুরা জীবন মুশরিক, বুড়া বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরা যদি নও মুসলিম না হইতো তাহলে আমি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পূর্বপুরুষ যিনি, তিনি বাইতুল্লাহ শরীফ যট্টুকের ভিতর বানাইছিলেন, আমি ওই অট্টুকের ভিতর বানাই দিতাম। কারণ আমাদের যারা মুরব্বী তারা বানাইতে পারে না। কিসের কারণে? হালাল মালের স্বল্পতার কারণে। আর সেই সমস্যা তো আমার এখন নাই, আমি ইচ্ছা করলে পুরোটা বানাই দিতে পারি। কিন্তু যদি দেই, এই কথা কি বুঝতেছেন, যদি দেই তাহলে এই যে তোমার যে লোকজন আছে নও মুসলিম, যারা এই মুশরিকিনে মক্কা মুসলমান ইসলাম হয়েছে, তারা বলবে যে এই নবী তো আজীব নবী, আমাদের বাপ দাদার কোনো চিহ্ন হইসে রাখতেছে না। কথাটা কি বলছেন? কথাটা কি আসবে? আমাদের বাপ দাদার কোন চিহ্ন হইতেও রাখতেছে না রে, এ তো পুরোপুরি একাই সবকিছু। এই একটা খারাপ বুঝ শয়তান তাদেরকে দিতে পারে, আর এই বুঝটা দিয়ে দিলে মুসলমানদের ভিতরে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কি? কথা বোঝেন, বোঝার চেষ্টা করেন, আছে। অতএব এই কারণে শুধু আমি কি করতেছি না, এই পুরো সাইটটুক নির্মাণের ভিতরে নিয়ে আমি পুরা বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে করছিলেন সেইভাবে করে দিচ্ছি না। করে দেওয়ার হক ছিল না? না হক ছিল। কিন্তু হকের পর চলতে গেলে যদি দেখা যায় যে বিরাট সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হিকমতে আমলি এটাকে বলা হয়। উচিত হলো যে ওই হককে আপাতত বন্ধ রাখা, ওইটার উপরে আমল করা। কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? খালি পড়লেই হবে না, লাভ দিলেই হবে না। হ্যাঁ আমি হকের বার আছি, এটা হক বুঝছি তো বুঝছি, বাস বুঝছো তো বুঝছো, আমি না করছি তোমারে, এটা হক। কিন্তু হক প্রতিষ্ঠিত করারও জায়গা, হক জায়গা আছে। হক প্রতিষ্ঠিত করার জন্য হক সময় আছে, হক জায়গা আছে। আল্লাহ, তো আমার দোস্ত আমি বলতেছিলাম যেটা সময় তো শেষ হয়ে আসছে, যে প্রত্যেকটা জিনিস আমাদের ধর্মটা আলহামদুলিল্লাহ, এক তো আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ পাক পরিপূর্ণ ধর্ম দিয়েছেন। কি দিয়েছেন? পরিপূর্ণ। এরপরে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক একজন লোক পাঠান, যেই লোকটার নাম হলো মুজাদ্দিদ। কি নাম? কি নাম? নবুয়ত খতম, আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠান। সেই মুজাদ্দিদের দায়িত্ব হলো যে ওই দিনের ভিতরে এই 100 বছর অতিবাহিত হওয়ার কারণে একটা গাড়ি যদি আপনি চালান, টুইনিং করতে হয় না, সার্ভিস করতে হয় না? লং রোডে চলছে, ঝামেলা হয়েছে, পার্স ঢিল হয়ে গেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, তো আপনি নিয়ে মেকারের নিকট দিয়ে দেন। সে মেকার ওটাকে দেখে শুনে সার্ভিসিং, টুইনিং, সার্ভিস টার্ভিস করে আপনার গাড়িটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিউ গাড়ি দিয়ে দেয়, দেয় না? তো এরকম আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে 100 বছর পর্যন্ত দিন চলছে, মানুষের মধ্যে দিন রানিং চলছে। এর ভিতরে এই সমাজের কিছু, ওই সমাজের কিছু, ওই সমাজের কিছু সামাজিকতা ঢুকে গেছে, মানুষের নিজস্ব কালচার ঢুকে গেছে। কথা বুঝেন নাই? এর কারণে দিন ভালো আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। পুরাটুকু নষ্ট হয় নাই, কিন্তু আংশিক। এখানে এক অংশ নষ্ট হয়েছে, এখানে একটু ময়লা লেগে গেছে, ওখানে একটু কি হয়ে গেছে, বেশি কঠিন ধরনের লাগছে, তো এখানে ডেন্টিং করতে হবে। হ্যাঁ, তো ওই মুজাদ্দিদ বিচারাকে আল্লাহ পাঠান, উনি আইসে কি করেন, এই সব কিছু আগে চেক আপ করেন, দিনকে চেক করে রসুলের সাথে মিলায়। কার সাথে? মেয়ারে হক সাহাবায়ে কেরাম, তাদের সাথে মিলায়। হায়াতুস সাহাবা, রসুলের সাথে সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক দিনকে আমানত দিয়ে গেছিলেন, তাদের সাথে মিলাইয়া দেখ
দেখেন যে এখানে ঝামেলা, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। ওনার যতদিন আল্লাহ হায়াত দান করেন ওনার কাজই হয় এই সমস্ত ঝামেলাগুলোকে খতম করে দিয়া আবার পিওর দিন আরাফার ময়দানে, যেই দিনকে আল্লাহ পাক কমপ্লিট হওয়ার ঘোষণা দিয়েছেন, সেই দিন উম্মতের সামনে তোহফা হাদিয়া স্বরূপ দিয়া আল্লাহ পাক ওনাকে আবার উঠাই নেন। এর নাম মুজাদ্দিদ। এর নাম কি? মুজাদ্দিদ। তো এরকম মুজাদ্দিদের আগমন আমাদের ধর্মে হয়েছে, হচ্ছে। প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের দুনিয়ার থেকে যাওয়ার পরে 100 বছরের মাথায় যে মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ হয়েছেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়। ওমরে সানি। কয়েকজন মুজাদ্দিদের আলোচনা আমি করব। এই পর্যন্ত যে সমস্ত মুজাদ্দিদ আসছে, আর আমাদের দিনটা একটা আজীব দিন, আজীব দিন। এর সব কিছু মাহফুজ, এবং কারো কোনো কিছু বলার কোনো সুযোগ নাই যে না এটা ঠিক, না এটা ঠিক, বেঠিক, কিছু সুযোগ নেই। এই মুজাদ্দিদে প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, সবাই একমত, সকলে পুরা বিশ্ব একমত যে ইনি মুজাদ্দিদ ছিলেন। তিনি কে? এনার পরিচয় কি? ওনার জীবনটা কেমন ছিল? পরবর্তীতে কেমন হয়েছে? এটা যদি আমাদের সামনে থাকে তাহলে বালা। এরকম কয়েকজন মুজাদ্দিদের আলোচনা আল্লাহ পাক তৌফিক দিলে আমি আপনাদের সামনে করব, কিন্তু আজকে তো না। আজকে শুধু বিষয়টা বুঝাইতেছি যে আল্লাহ পাক এই মুজাদ্দিদ পাঠাইছেন। উদ্দেশ্য কি? যাতে পিওর দিনটা উম্মতের সামনে বাকি থাকে। এরকম অন্য দিনের ব্যাপারে এরকম মুজাদ্দিদ আল্লাহ পাঠান নাই, আর কোনো দিন পুরোপুরি ভাবে সংরক্ষিত নাই। অর্থাৎ দিন বলতে যেটা বোঝায় সেটা হলো দ্বীনে ইসলাম। যার কারণে মুসলমান, ইহুদি যে কোনো ব্যক্তি কবরে যাবে, সেই কবরের ভিতর প্রশ্ন একটাই হবে, মা দীনুক, তোমার দিন কি? যারা বলবে দ্বীন আল ইসলাম, আল্লাহ বলবেন ওকে। যারা বলবে দ্বীন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আল্লাহ কি বলবেন? ওকে। আর ইসলাম দিন এটা বলবে না, আল্লাহ তারটা ওকে করবেন না। তো কবরের ভিতরে 3 প্রশ্নের এক প্রশ্ন হলো তোমার দিন কি? আর দিন মানে দ্বীনে ইসলাম। দিন মানে যদিও ধর্ম, তো ধর্ম যার ইসলাম হবে সেই ব্যক্তি মুসলিম হবে। সেই ব্যক্তি কি হবে? না ইহুদি হবে, হ্যাঁ, নাসারা হবে, মুসলিম হবে। আর যে ব্যক্তি তার ধর্মীয় পরিচয় দিন হিসেবে ইসলামকে দিবে, আল্লাহ বলবেন ওকে, আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে, ওর দিন ইসলাম, ও সঠিক কথা বলছে, বাস তা সে আমার জান্নাতে যাবে, জান্নাতের থেকে সব কিছু ইন্তজাম তোমরা করে দাও। কথা বুঝে আসছে? তো একটু দোস্ত, একটু মেহরবানি করে নিজের মতে চলেন, যে এদিক সেদিক যা চলেন, কিন্তু আমি যেটা বলতেছিলাম যে আমাদের দিনটাকে পিওর রাখার জন্য আল্লাহ অনেকগুলো ব্যবস্থা করছেন। প্রত্যেকটা জিনিসের সীমান্ত থাকে না? আমি আসলে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, 1-2 মিনিট বলি। কি থাকে? দেশের সীমান্ত থাকে না? সীমান্ত রক্ষী থাকে না? সব দেশের সীমান্তে কি থাকে? সৈনিক থাকে। আমাদের যেরকম বর্তমানে আছে বিজিবি, না কি নাম? হ্যাঁ, আরে বর্তমান নাম কি? বিজিবি। তো আগে ছিল কি? বিডিআর। আগে নাম ছিল বিডিআর, গন্ডগোলের পর হয়েছে বিজিবি, বর্ডার গার্ড। এরা কি করে? আমাদের সীমান্তের দেখাশোনা করে, তাই না? তো এই যে আমরা যে দিনের উপরে চলি, প্রত্যেকটা দেশের যেরকম সীমান্ত থাকে, দিনেরও কি থাকে? সীমান্ত থাকে। দিনেরও কিন্তু কি থাকে? সীমান্ত থাকে। ভাই, কথা বুঝছেন? আর আমাদের দিনেরও কি আছে? সীমান্ত আছে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন, এই একেবারে সীমান্তের কাছে যাবে না। কারণ তুমি যদি সীমান্তের ভিতরে কাছে গেলা, মনে করলা যে এখানে আমার বাংলাদেশ, কিন্তু ঢুকতে ঢুকতে ঢুকে গেছো কোন দেশে? ইন্ডিয়ায়, আর তোমারে গুলি করে মেরে ফেললো। দুর্ঘটনা ঘটতে পারে না? কত ঘটে না? না, সে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে গেছে। দেখা যায় আমাদের বর্ডার গার্ড যারা,
কোন কোন দেশে চায়না আলারা ইন্ডিয়া আলাদেরকে ধরে ফেলছে, আমাদের দেশের ভিতরে ঢুকে গেছে, প্লেন ঢুকে যায়, পানির জাহাজ ঢুকে যায়, মানুষ ঢুকে যায়, ঢোকে না, ঝামেলা হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোরা আর কাছে দাঁড়িয়ে যাস নি রে, কারণ ওখানে গেলে ঝামেলায় পড়তে পারো, আরে দূরে দূরে থাকো, একটু কি করো, দূরে দূরে থাকো। আমি এই কথাটা এই জন্য আসলে বলতে চাচ্ছিলাম, বলার পরে তো অনেক দূর পর্যন্ত চলে গেছি, আর একটা ওয়াদাও করে ফেলছি, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে এই যে আমাদের দিনের ভিতরে যে কোনো মানুষের জীবনে দুইটা জিনিস আসে, খুশি এবং গম। খুশি এবং গম। খুশি মানে এই যে ঈদ, ঈদ খুশি না, ঈদ খুশি। গম মানে কারো ঘরে মাইয়াত হয়ে গেল, কোনো মানুষের ইন্তেকাল হয়ে গেল, কারো বাসায় একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা গম না, চিন্তা। তো আমাদেরকে আমাদের আল্লাহ আমাদের রসুলের মাধ্যমে খুশির সময় কি করতে হবে তাও শিখাইছেন। আর ঘরে গম যদি আসে, টেনশন আসে, ঝামেলা আসে, বিপদ আসে, বিপদের সময় কি করতে হবে তাও রসুল শিখাইছেন। খুশিটা যদি রসুলের তরিকায় খুশি হয়, খুশি করে জান্নাত পাবো, আল্লাহকে পাবো। আর গমটা যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় হয়, ওই গমের মাধ্যমেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবো এবং জান্নাত পাবো। কথাটা কি বুঝতে পারছেন সবাই? অতএব এই যে ঈদ এবছর তো যাই একটু কম হয়েছে, তারপর আমি যাচ্ছিলাম কালকে, যাওয়ার সময় দেখলাম আমাদের রোডের ভিতরে ধমধম মাটি পর্যন্ত কাঁপতে থাকে। এইটার নাম ঈদ, এটার নাম। অনেক আবার ঘরের ছাদের উপর লাগায়, অনেক আবার বাসার ভিতরে লাগায় না। আমার মনে আছে আমার বাসায় যে এখানে ছিল, এই পাশে অনেক বেশি বাস্তব। আমার এই ঈদের দিন স্বাভাবিকত ঈদ মুবারক দেওয়ার জন্য বিভিন্ন দেশে থেকে ফোন আসে না, দোস্তাবাব ফোন করে, আমাদের দেশে আছে, বিদেশি মানুষ আছে। তো আমি একেবারে ওই কোনার দিকে যাইয়া তারপরে ফোন ধরতাম, রিসিভ করতাম, দৌড় দিতাম ফোন রিসিভ করার জন্য। কোন দিকে? এই কোনার দিকে আসতাম, আইসে ফোন রিসিভ করতাম। কারণ ওখানে যদি ফোন রিসিভ করি আর ওই ঢমঢম ফোনের ভিতরে যাবে না, গেলে মানুষ তো মানুষ মনে করতে হজরতের ঘরের ভিতর বোধ হয় ড্যাক বস্তা আছে, দিলে একটা বিপদ না ভাই। ফোন আসলে আমি দৌড়ে ওই কোনায় চলে যেতাম, যাই তারা ফোন রিসিভ করতাম। এটা ঈদ না, এটা কি না, ঈদ না। ঈদ আসলো, মেয়েদের চিন্তা করলো যে সাজগোজ করছি, বোরকা পরলে তো পর্দা থাকবে না, পর্দা থাকলে তো সাজছি কিভাবে, দেখতে পারবে না। এই জন্য চুল ছেড়ে দিয়া, এই চুল ছেড়ে দিয়া কাপড় চাপড় লইয়া একেবারে উদাম ভাবে রোডের ভিতরে ঘুরতেছে, পার্কে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। আত্মীয় ভাই ঈদের দিন কি করতেছে, ঈদ করতেছে। বুড়ি যে সে তো মাশাআল্লাহ বোরকা পরেই যাচ্ছে, ওর দাদি বা ওর মা বুড়া সে তো কি পরে যাচ্ছে, বোরকা পরে যাচ্ছে। আর হাদি সাহেবের সাথে তার মেয়ে, জওয়ান মেয়ে, বিয়ের উপযুক্ত, সে যাচ্ছে উদাম ভাবে। হুজুর ঈদের দিন তো, মানে কি ঈদের একটা সীমা আছে না, ঈদ কিভাবে করবো তা আল্লাহ রসুল বলছেন না, এটা কি বলছেন? কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? অর্থাৎ গম হলে গমটাও এমন হওয়া দরকার যেটা রসুলের অনুমোদিত, আর খুশিটাও এমন খুশি হওয়া দরকার যেই খুশিটা আল্লাহ রসুলের অনুমোদিত। তার বাহিরে চলে গেলে খুশির নাম খুশি না, ঈদের নাম ঈদ না। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। যা হওয়ার হয়ে গেছে, সামনের দিকে খেয়াল রাখবো। করোনার ভয়তে হোক আর পুলিশের ভয়তে হোক, আলহামদুলিল্লাহ অনেকটা দেখা যায় বর্তমানে একটু ঈদের ভিতরে ধুমধাম একটু কমই হয়। তাহলে 1-2 বছর আগে যে দেখা গেছে এই যে মানে কি করেন 31st নাইট, হাই হাই রে, পুরো এলাকার ছাদের যে কি পরিস্থিতি হয় আপনারাই বলেন। এটা কি আগে ছিল? হিজড়া নাচাইতেছে, ছেলে মেয়ে একসাথে নাচতেছে, ড্যান্স করতেছে, এই আলো এদিক সেদিক দিচ্ছে, কি দেখি করতেছে, নাউজুবিল্লাহ, নতুন নতুন জিনিস। এটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে রাখুন যাদের উপরে আপনার অনুগ্রহ এবং মেহেরবানি হয়েছে। আল্লাহ আমাদেরকে তাদের পথে নিয়ে যায় না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা পথভ্রষ্ট, পথ হারা,
যাদের উপর আপনার গজব নাযিল হয়েছে, আমরা যেন তাদের পথের অনুসরণ না করি। তারা কারা? ইহুদ এবং নাসারা। রাসূলুল্লাহ ঈদের সময় 31st নাইটে রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বর্তমান যুগের আউলিয়া কেরাম, কারো ঘরের ছাদের উপরে কাউকে, কোনো ব্যক্তিকে এইগুলো করতে দেখছেন? এরা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর যেটা আমরা করতেছি এটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদেরটা চাইলাম তাদেরটা করলাম না, যাদের থেকে বাঁচতে চাইলাম তাদের অনুসরণ করলাম। সঠিক পথের আছি তো? কথাটা কি বুঝে আসছে সবার? চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। দোয়া হবে। আজিম ভাইয়ের ভাইরা দিদির সুস্থ ভাই, অনেকে দেশে বিদেশ থেকে ফোন আসছে অসুস্থতার জন্য। এখন অনেকে বলতেছেন, অনেকে বলতে চাইছেন, বলতে পারেন নাই। অনেক মানুষই আসলে অসুস্থ, এমনি রোগ ব্যাধিও আছে, আর করোনা তো আছেই। বিশেষভাবে আমাদের খুলনা, যশোর ওই এলাকার মধ্যে অনেক বেশি মানুষ হসপিটালে, নতুন নতুন হসপিটাল বানাইছে, সেটাও সংকলন হচ্ছে না। রোডের ভিতরে দেখা যাচ্ছে ভ্যানের উপরে একজন আত্মীয়, তার যদি আত্মীয় স্বজন এরকম হাঁপাইতেছে, কাঁপতেছে, অক্সিজেন নাই, সিট পায় নাই, বেড পায় নাই, ভিতরে যাইতে পারে নাই, বাইরে বসে রয়েছে। মানুষে বলে যে চলো একটা মনে বুঝ দেয় যে চিকিৎসা তো করছি, কিন্তু চিকিৎসা ছাড়াই যদি একজন চলে যায়, তখন সেটা মানুষ হিসেবে মানুষের জন্য অসহ্যর কারণ হয়ে দাঁড়ায়। যেরকম যে যেখানে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কাছে অক্সিজেন নাই, কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে তো রহমত আছে। আল্লাহর রহমত অসীম, আল্লাহর রহমত অসীম। আল্লাহর অসীম রহমতের দ্বারা যে যেখানে যে কোনো রোগে আক্রান্ত সকলকে আল্লাহ পুরোপুরি শিফা দিয়ে দেন। আল্লাহ নিকট আমরা দোয়া করি। আর এই যে বর্তমানে দেখেন আর আসলো 14 দিনের লকডাউন, এখন যাদের ঘরে খাবার আছে তো আছে, যাদের ঘরে খাবার নেই, এরকম কত মানুষ আছে না? কত মানুষ আছে চাকরি নাই, বেতন নাই। কারণ আমরা আস্তে আস্তে ইংরেজদের তরিকার ভিতরে চলে যাচ্ছি। ইংরেজদের তরিকার হলো নো ওয়ার্ক নো স্যালারি, কাজ নাই স্যালারি নেই। এই জন্য তারা পার ডে স্যালারি দেয়। সকালে আসলেন, পুরো দিন শ্রম দিলেন, যাওয়ার সময় স্যালারি দিয়ে দিল। আগামীকাল আসার পরে বলতে পারে যে ভাই আজকে কি নাই, কাজ নাই, স্যালারি নেই। এখন ওই দেশের মানুষ তারা তো ওইভাবে অভ্যস্ত। আমাদের দেশের মানুষ তো এইভাবে অভ্যস্ত না। তারা মাস গেলে বেতনটা পায়, আগের থেকে হিসাব থাকে যে বাসা ভাড়া এত দিব, এই দোকানের থেকে নিচ্ছি এত দিব, অমুকে এত দিব, অমুকে এত দিব। কারণ সে পাইল না মাসের শেষে দেয়, কি করবে সে? 1 মাস ঋণী, 2 মাস ঋণী, 3 মাস ঋণী। এইভাবে তার এলাকা সাইডে দিতে হবে কিনা পলাইয়া। এইভাবে অনেক মানুষ অনেক টেনশনের ভিতরে। অনেক মানুষ আজীব আজীব কথা বলে। আমাকে অনেকে বলে, হযরত এখন কি আমি সুদের পর টাকা নিতে পারবো? তখন সত্য কথা কি, দিলটা চুরচুর হয়ে যায়। আল্লাহ যদি আমার থাকতো আমি দিয়ে দিতাম তারে যতটুকু সম্ভব। এই জন্য বিপদ আসলে সবার উপরে আসে, বিপদ আসলে সবার উপরে আসে। আল্লাহ নিকটে খাসভাবে দোয়া করি, আল্লাহ পাকের করোনার থেকে পুরো বিশ্ববাসীকে আল্লাহ মেহেরবানি করে হেফাজত করেন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا رحمن يا رحيم يا كريم يا واسع المغفرة
আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আপনি মাফ করে দেন। আমাদের ভুলের কারণে আমাদের কোনো আযাব দিয়েন না মাওলা। আল্লাহ করোনার নামে আযাব আমাদের উপর আসছে। আল্লাহ পুরো বিশ্ববাসী পরিশান, আমাদের বাংলাদেশের সকলে পরিশান, আমরা গরিব দেশের মানুষ মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের উপর রহমতের দৃষ্টিতে তাকান। আমাদেরকে মেহেরবানি করে এই করোনার থেকে পুরো বিশ্ববাসীকে হেফাজত ফরমান, আমাদের দেশবাসীকে হেফাজত ফরমান, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ যারা এই রোগে আক্রান্ত হয়ে গেছে তাদেরকে শিফা নসিব ফরমান। আয় আল্লাহ আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আফিয়তের জিন্দেগি নসিব ফরমান। আমাদের সমস্ত পরেশানি আপনি দূর করে দেন, সকলের সমস্ত হাজাতকে পুরো করে দেন। আয় আল্লাহ আমাদের মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ যাদের ঘরে খাবার নাই, রুজির ব্যবস্থা নাই, তাদেরকে আপনি হালাল রুজির ব্যবস্থা করে দেন, তাদেরকে আপনি হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরই তো কষ্ট লাগে, আপনার কোনো বান্দা না খেয়ে থাকলে আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, আপনার তো আরো বেশি কষ্ট লাগে মাওলা। আল্লাহ মেহেরবানি করে সকলের ঘরে আপনি হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার কোন একটা বান্দা যেন কষ্টের ভিতর না থাকে মাওলা। আল্লাহ আপনার রাসূলের এতিম উম্মত, আল্লাহ তাদের দিকে তাকাই আপনি মেহেরবানির ফয়সালা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।